3টে, এখন বাজে 3টে। আর মেয়েটাকে একটার সময় খাইয়ে দিয়ে ওকে ওর বাবা আসার পরে ঘুম পাড়ালাম প্রায় 2:30টে। এখন 3টে বাজে, মানে আধা ঘন্টার মতো ঘুমাচ্ছে। 3টে বেজে গেছে, ধরো 3:10। তো এখনও পর্যন্ত আমার স্টুডেন্টটা পড়তে আসেনি। জানি আজকে মনে হচ্ছে আর পড়তে আসবে না। তো আজকে তো পড়তে এলোই না, এখন 3:30 বেজে গেছে, তো পড়তে আসেনি। তো এই সময়টা পাওয়া গেল একটু আজকে। মানে তোমাদেরকে কি বলবো, মানবীদি আর রিমাদি তোমরা দুজনে জিজ্ঞাসা করেছিলে যে আমি কেমন আছি। তো তোমাদেরকে বলি যে কোনো পরিবর্তন নেই শরীরে, সেই একই রকম রয়েছে। তো ডক্টর দেখানোর কথা হয়েছিল যে কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু ডক্টর বসেনি বলে যাওয়া হয়নি। দেখি কালকে রবিবার, কালকে যদি বসে, বলেছেন যে উনি কালকে বসতে পারেন, তো উনি যদি কালকে বসেন তো কালকে দেখিয়ে নেব। তো এখনও পর্যন্ত ওই ওষুধগুলোই কন্টিনিউ করছে, ওইগুলোই খাচ্ছে, খেলে একটু কমে যাচ্ছে। তো কালকে রেস্ট নিয়েছিলাম, কোনো ভ্লগিং দিইনি। তো তোমাদের কাছে সবার কাছে সরি যে আমি কালকে ভ্লগটা করতে পারিনি। কেননা কালকেই ভেবেছিলাম যে আজকে আর ভ্লগ করব না, আজকে একটু রেস্ট বলতে বাড়ির কাজ যেমন ছিল তেমন তো করতেই হয়েছে। শুধুমাত্র এই যে কাজ করতে করতে যে ভিডিও করা, বা রাত্রে আমি যে এডিট করে তারপরে যে আমি তোমাদেরকে পোস্ট করি ভিডিওটা, তো সেইগুলো থেকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুমাবো, তো ভ্লগটা যদি না করি তোমাকে একটু রাতটা অতটা জাগতে হবে না। কিন্তু সেটা আর হলো না, মানে কাজ থেকেও রেস্ট হলো না, রাত্রেও রেস্ট হলো না। কারণ আমার মেয়ে কালকে দুপুরবেলা ঘুমায়নি, সন্ধ্যাবেলা ঘুমালো শুয়ে পড়ে আর ঘুমিয়ে, আর রাতের বেলা জেগে রইল, রাতের বেলা আর ঘুমায়নি। সেই জন্য ব্যাস আমার ঘুম চলে গেল। ও না ঘুমালে তো আমি ঘুমাতে পারবো না। তো আমার ভয় করে ও যদি পায়ের ধারে চলে যায় বা সাইড দিয়ে যদি পড়ে যায়, মশারি দেওয়া থাকে তারপরেও ভয় করে যে যদি ও পায়ের দিকে চলে যায় বা এদিকে চলে আসে, তো সেই জন্য ঘুমাতে পারি না। আরও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তো দুষ্টুমি করবে, তুমি তো ঘুমাতেই পারবে না। তো সেই জন্য ঘুমাতে তো পারিনি। সেই একই যদি ব্লগটা করতাম তো ভালোই হতো। তো কালকে ভাবলাম ঘাড় হয়ে গেল আরে। তো আজকেই দুপুর থেকে স্টার্ট করেছি, সকাল থেকে তো করিনি, কারণ সকাল থেকে প্রচণ্ড সকাল থেকে কাজের চাপ ছিল। সকালে কাজ টাজ করে, সকালে অতটা বুঝতে পারছিলাম না কোমরের যন্ত্রণাটা, তো সকালে কাজ টাজ করেছি। তারপরে যখন একটু রেস্ট হয় না কাজ টাজ করার পরে, তো তারপরেই একটু বেশি করে হয়ে যায়, মানে বোঝা যায় যে কোমরের যন্ত্রণাটা আরও বেশি হয়। আর কাজ করার পরে কোমরে তো আরও চাপটা পড়ে, তাই না? সেই জন্য। আর এই দেখো এটা কত পুড়ে গেছে, দেখো কীভাবে দেখাই। এই যে সারা হাতটাই দেখাতে পারছি না আমি ঠিক, চারিদিকে এইগুলো। দেখছো কিভাবে পুড়েছে? তো এইগুলো হচ্ছে কালকে মাছ ভাজতে গিয়ে গায়ে তেল পড়ে গিয়ে পুড়ে গেছে এই হাতটা, পুরো হাতটাই। মানে কালকে অতটা বোঝা যায় না, আজকে পুরো ওইগুলো কালো কালো। কালকে তো লাল লাল হয়েছিল, আর আজকে পুরো কালো কালো হয়ে গেছে, পুরো হাতটা পুড়েছে। মানে কালকে মাছের তেল, মাছটা মেয়েটাকে কোলে নিয়েছিলাম, তো আর নিচ থেকে ওপরে যেহেতু গ্যাসটা আছে, নিচ থেকে আমি মাছগুলো বারবার ওকে কোলে নিয়ে উঠে আর আমি দিতে পারছি না, সেই জন্য কিছুটা মাছ ছিল তেলেতে এরকমই ঢেলে দিয়েছি। আর সেটা পুরো বাইরে আমার মেয়ের গায়ে পড়ে যায়নি, এইটাই মানে ভগবানের কৃপায় পড়েনি, তো আমার সারা হাতটাই পড়েছে। তো হাতটাই চারিদিক পড়ে গেছে। আর বাইরেটা দেখো কত সুন্দর একটা মিঠে রোদ পড়েছে। তো ওই রোদেতে এখন তো শীতের একটু আমেজ পড়েই গেছে, তো শীত একটু পড়েইছে, যদিও এখনো পাখা চালাতে হচ্ছে, কিন্তু তবুও শীতের রোদ পড়ে গেছে বাইরে। তো সেই জন্য বেশিক্ষণ বাইরের দরজাটা খুলে দাঁড়ালাম না, কারণ আমাদের বাড়ির বাইরেই রাস্তা, তো সেই জন্য
বাড়িতে খুব সুন্দর রোদ বেরিয়েছে, আর আমার এমন কপাল যে সেই রোদটা উপভোগ করতে পারি না। এখন বেশ সুন্দর বিকেলবেলা, তো বেশ মিঠে রোদ পড়ছে। তো আবার দেখো মেয়েটা উঠে পড়লো। এখন অনেক কাজ টাজ পড়ে আছে যে একটু দাঁড়াবো, সেটা হয় না। তো আবার উঠে পড়লো, এখন ওকে সামলাবো। তারপরে সকালে ঘরটা মুছেছিলাম, কিন্তু রান্না করার পর আমি আবার একবার মুছি। তো আজকে আর রান্না করার পর মুছিনি। তো আজকে ভাই একটু চারিপাশের নোংরাগুলো সব পরিষ্কার করছিল, বাড়ির দোকানের চারিপাশের নোংরাগুলো একটু সব পরিষ্কার করছিল। তো ওগুলো পরিষ্কার করার ছিল বলে, তো আমি জানি ও এই দিক থেকে আমাদের পিছনের দিকে একটু নোংরাগুলো ফেলাচ্ছিল। তো সেই জন্য আমি বলি সেই একবারে, কারণ এই কোমরে যন্ত্রণা তো বারবার করতে পারবো না, একবারে বাড়িটা পরিষ্কার করে নেবো। সেই জন্য আর তখন করিনি, এখন করবো ভাবছি। মেয়েটা ঘুমাচ্ছিল, ভাবলাম করবো, কিন্তু মেয়েটা উঠে পড়লো। আবার আগে ওকে দেখি, তারপর আবার কাজ টাজ করবো। তো চলো কাজ করব, ওকে আগে তুলি, তারপর কাজ তো করবো। তার আগে তোমাদেরকে জানাই মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো এখন সিজনাল, এখন সবারই শরীর খারাপ হওয়ার মতো পজিশন হয়ে গেছে। তো এই ঠান্ডা গরম তো অনেকেরই এরকম শরীর খারাপ করছে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর সুস্থ থাকার সবাই চেষ্টা করো। আর তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, সাবস্ক্রাইবার আছো, তারা তো আছোই, আমার বন্ধু আমার পাশে। আর যারা তোমরা নতুন আমার ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা তোমরা একটু প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার পরই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর এটাই তোমাদের কাছে বলার ছিল। তো চলো কাজগুলো আগে করে নিই, আগে মেয়েটাকে তুলি। মেয়েটা উঠে পড়েছে, তো অনেকক্ষণই ঘুমাচ্ছে, আজকে 2:30টার দিকে ঘুমাচ্ছে। এখন 4:30 সাড়ে 4টে বোধহয় বাজে, আমি ঠিক জানি না। তো এখনও আজকে অনেকক্ষণ ঘুমাচ্ছে। You show up thirsty, staring at me like I can do something for you. You lick your lips, you think you're slick. You stalk like I'm a piece of meat. You're trying out and showing off, so flashy, don't do jack for me. You're such a troll, out of control. I wish I could just hit delete. Why you gotta ruin this for us? Spoil the fun, just be done. I have seen enough to call your bluff. Oh, didn't come here for you. কাজ টাজ করার পর মেয়েটাকে একটু হাঁটালাম। তো ওকে এখন থেকে একটু একটু করে হাঁটা প্র্যাকটিস করাচ্ছি। তো ওই বিকেলে মেঝেটা যেহেতু পরিষ্কার করলাম, প্রতিদিনই মেঝেটা একটু পরিষ্কার করে ওকে একটু হাঁটানোর চেষ্টা করি। বেশি করে হাঁটতে চায় না আর কাঁদে, সেই জন্য তারপরে এই হাঁটি টাটি আর একটু বাইরে নিয়ে বেরিয়েছিলাম। কালকে যেহেতু ওকে নিয়ে বাইরে বেরোতে পারিনি, তো আজকে একটু নিয়ে বাইরে নিয়ে গিয়ে বেরোলাম। তো একটু ঘুরিয়ে নিয়ে এলাম বেশ অনেকক্ষণ, যেহেতু কোমরে ব্যথা করে বেশিক্ষণ নিতে পারি না, সেই জন্য কালকে একদমই নিইনি। আজকে অনেকক্ষণ নিয়ে একটু ওকে ঘুরিয়ে আনলাম। আর ওখানে দাদু ছিল, দিদা ছিল, পিসিমা ছিল, আর পিসিমার ছেলেরা মানে আমার ভাইয়েরা সব ছিল। তো ওদের সঙ্গে সবার সঙ্গে গল্প করছিলাম, ওরাও একটু আধটা নিয়েছে, আমিও নিলাম, ঠাকুমাও নিল, আবার আমি ফুচকা খেলাম। তো ওকে একটা ফুচকা দিয়েছিলাম, শুকনো ফুচকা, তো ওটা আর অন্য কিছুতে দিতে পারবো না, তো ওকে একটা শুকনো ফুচকা দিয়েছিলাম। আর ও সেটাকে গুঁড়িয়ে খেতে পারে না, তো মচমচ করছে বেশ, সেটাকে গুঁড়িয়ে ফেললো।
আর গুঁড়িয়ে ফেলে অর্ধেকটা খেলো আর অর্ধেকটা ফেলে দিল। তারপরে এখন এই যে নিয়ে এসছি, কোমরে প্রচণ্ড ব্যথা করছে বলে আমি গিয়ে একটুখানি শুয়ে পড়ি বলে নিয়ে এসে এই যে এখন খেলতে বসেছে, এটা ওটা সেটা অনেক কিছু ওর খেলনা জিনিস, মানে ওর যে যে সমস্ত খেলনা হয় সেইগুলো ওর খেলনা নয়। পাউডারের ডিপে, তারপরে একটা দুর্গাপূজার সময় এই যে এরকম একটা আলো জ্বলা হ্যারিকেন কিনে দিয়েছিলাম, তো এইটা, তারপরে আয়না, চিরুনি, তারপরে ওর যে বিস্কুটের ডিপে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ও খেলবে। ওকে যে ওর খেলনার জিনিস দিলে যে ও নিয়ে খেলবে সেটা নয়, ও এইসব জিনিসপত্র নিয়ে খেলতে খুব ভালোবাসে। দেখবে কিনে খেলছো তুমি সোনাই? হ্যাঁ খেলু করছো তুমি চিরুনিটা দিয়ে কি করবে? মাথা আছু আছু করবে? হ্যাঁ চিরুনিটা দিয়ে কি করবে মা? ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। তো এইরকমই করছে, এখন খেলছে, খেলুক একটু, আমিও একটু শুয়ে থাকবো, তাহলে একটু কোমরে ব্যথাটা একটু, মানে এই তো এসেছি তো এখনো শোয়া হয়নি, এখনো বাসনপত্রগুলো দুপুরে সব পড়ে আছে, কিছুই তো মাজিনি। আর রসুন তো আজকে ভেজাবো না, যেহেতু কালকে রান্না সেভাবে হবে না, কিন্তু কালকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার ভাইয়ের আর সুরজিতের দুজনেরই জন্মদিন কালকে। তো দুজনের জন্মদিন একদিনেই পালন করব। তো শালা জামাইবাবুর দুজনেরই জন্মদিন হবে, তো ওরা বলছিল যে করতে হবে না, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে ভাইকে আমি করে দিই, সুরজিৎকে আমি বিয়ের পর থেকে করে দিই। ওর আগে কোনোদিনও ওর মা থাকতে জন্মদিন পালন করেছিল কি করেনি, মা ছাড়, ওর মা থাকতে জন্মদিন পালন করেছিল কি করেনি সেটা আমার জানা হয়নি, কিন্তু আমার বিয়ের পর থেকে ওর জন্মদিনটা আমি পালন করি। তো ভাইয়েরও সেই দিনে জন্মদিন, আর ভাইয়ের তো করেই দিই মা চলে যাওয়ার পর থেকে, আর ওরও করে দিই, দুজনেরই আমি করে দিই। তো দেখি কালকে কতটা সকাল সকাল উঠতে পারি। আজকে তো আবার ব্লগটা এডিট করতে হবে, এডিট করে পাবলিক করতে হবে, তো দেখি কতটা সকাল সকাল উঠতে পারি। মেয়েটা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে আমি তাড়াতাড়ি কাজটা করতে পারি। আর হচ্ছে কালকে তো একটু রান্নাবান্না থাকবেই, বেশি কিছু করবো না, একটু ভাজা আর এই ভাতটা একটু করবো, আর মাংস আছে ও তো ওইগুলোই করব। আর কালকে যেহেতু রবিবার, অন্যদিন পড়লে খুব মুশকিল হয়ে যেত, যেহেতু হোটেলের রান্না আবার জন্মদিনের রান্না দুটো অসুবিধা হয়ে যেত। তো কালকে যেহেতু রবিবার সেহেতু খুব মানে ভালো হয়েছে কালকের দিনে। আবার এর পরে রবিবার হচ্ছে আমার জন্মদিন সেভাবে আমি পালন করি না, তো আমার জন্মদিনটা এমনি বেকার, খুব একটা পালন করা হয় না। করে সুরজ, আমার মেয়েটা এমন দুষ্টুমি করছিল, আমি কথা বলছিলাম আর ওই মাইকের তারটা ধরে ধরে টানাটানি করছিল, সেই জন্য ক্যামেরাটা একটু কেঁপে গেছে। এখন বাবার কাছে দিয়ে এসছি, আর এখন ভাইকে আর ঠাকুমাকে পাঠালাম একটু, আমাদের ঠাকুমা গমগুলো পায়, আমাদের কার্ড যেহেতু ছোটো কার্ড এখনও বেরোয়নি, তো আমরা এখনও পাই না, ঠাকুমা গমগুলো পায়, অত গম ঠাকুমা নিয়ে কী করবে, সেই জন্য এখন ভাই আর ঠাকুমা গেছে একটা দোকানে। হ্যাঁ আমার নাকেরটা কি হলো, হঠাৎ ক্যামেরাতেই আমি দেখতে পেলাম যে আমার নাকেরটা নেই, তো ক্যামেরাটা ওপেন করার পর দেখলাম যে আমার নাকেরটা নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম যে নাকেরটা নেই। আসলে মেয়েটা তখন নাকের উপর মেরেছিল, তখনই খুলে গেছে, আর আমি খেয়াল করিনি অতটা, ভাগ্যিসে ঘরের মেঝেতে পড়েছিল তাই পেয়ে গেলাম। আর এখন ঠাকুমাকে আর ভাইকে পাঠিয়েছি গমগুলো পাল্টাতে একটা দোকানে, মানে গম দিয়ে দিলে আটার বদলে মানে ময়দা দেয়, মানে যেটা গম ভাঙালে আটা পাওয়া যায়, তো আমরা আটা খুব একটা খাই না বলে ময়দাটা খাই বলে, সেই জন্য ওই দোকানে আটাটা যদি দিয়ে দিই তাহলে ময়দা দেবে। আর কালকে আমি খুব একটা রাত্রে খাবার করি না, সেই জন্য ময়দা আমার খুব একটা আটা ময়দার কিছু প্রয়োজন পড়ে না, যেহেতু কালকে জন্মদিন, একটু সকালবেলা ভাবছি একটু লুচি যদি করি, তো একটু করে ওদের দেবো, যদি পারি, মেয়েটা যদি উঠতে দেয়, যদি আমি কাজ করতে পারি,
এখন তো আমার নিজের ইচ্ছা মতো কিছুই করা যায় না, ওকে দেখতে হবে, দেখভাল করতে হবে, ওর মর্জি মতো আমাকে চলতে হবে। তো আমাকে কন্ট্রোল করার জন্য একটা অনেক বড় সড়ো লোক হয়ে গেছে ও। তো সেই জন্য এখন কি করা যাবে, তো সকালে যদি খুব সকাল সকালে উঠতে পারি কালকে, তাহলে একটু ঘরটরের কাজ সেরে একটু ওদের জন্য লুচি তরকারি করে ভাবছি তো দেবো। তারপরে সুরজিৎকে বাজারে পাঠাবো, ও বাজার থেকে কি নিয়ে আসে দেখি, তারপর রান্না বান্না স্টার্ট করব। কালকে সকাল থেকেই তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করব আমি। আর কালকে সকাল থেকে কি কি করছি তোমাদেরকে দেখাবো, আর যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, একা কাজ করব, একা ধরবো। বাড়িতে কালকে ছুটি, লোক থাকবে কিন্তু কেউ ধরে দেবে না। সবাই তো করতেই বারণ করে, সবাই বলতে না, সুরজিৎ একাই বারণ করে বলবো না, আমার ভাই একটু সাপোর্ট করে, মানে ও কিছু করে দিতে চায় না কিন্তু আমাকে বারণও করে না যে হ্যাঁ করিস না কি কি কিছু। আর সুরজিৎ খালি বলে এসব করুনি, করে কি হবে, কিছু হবে না, এইরকম একটা। আমি কেন করছি সেটা কি করে বোঝাবো, ও খালি বলে কিছুই হবে না, কিছুই হবে না, আমাদের কপাল পোড়া, কিচ্ছু হবে না। যেই কাজটায় হাত দেয় সেই কাজটাই আমাদের জন্য না, ভগবান আমাদের জন্য কিছু দেয় না, কিছু হবে না, কিছু হবে না হবে না করে বসে থাকলে হবে বলো? আজকে ভিউয়ার্স আসছে না, আমার সাবস্ক্রাইবার নেই, কাল তো হতেই পারে। এই আশাটা নেই, মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে, তাই না? আশাটাই যদি মানুষ ছেড়ে দেবে তাহলে আর মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে। আশা যদি না থাকে, ইচ্ছে যদি না থাকে, তাহলে কোনো কাজই হবে না, কিচ্ছু কাজ করা যাবে না। তো এইভাবেই চলছে। তো কালকের ব্লগটা তোমরা দেখবে, আজকের ব্লগটা তো দেখবেই, আর কালকের ব্লগটাও দেখো তোমরা, অবশ্যই দেখো তোমরা, দেখি কতটা কি করতে পারি। তো ওরা তো বড় সড়ো কিছুই করতে দেয় না, বড় সড়ো বলতে গেলে কি এমনি সামান্য একটু পাঁচ তরকারি রান্না করে যত দেবো সেটাও ওরা চায় না যে হ্যাঁ করতে হবে, তোমার কষ্ট হবে। সুরজিৎ তো খালি বলবে এইসব করে কি হবে, দেখো তোমার কষ্ট হবে, তোমাকে একা করতে হবে, কষ্ট হয়, করতে হবে না। ভাইও বলছে তোর শরীর খারাপ, কোমরে যন্ত্রণা হচ্ছে, ওরা বলতেছে মাংসটাও তোকে রান্না করতে হবে না, আলু সিদ্ধ ভাত করে দে তাই খেয়ে নেবো। তো অতটাও যে ভাবে এটাই অনেক। তবুও আমার তো ইচ্ছে চায়। আর মা চলে যাওয়ার পর থেকে আমি ওকে কোনোদিনও যে হ্যাঁ মা করে দিত আর মা চলে গেছে বলে তো জন্মদিন পালন হবে না, সেইটা আমি কোনোদিনও করি না। মাও যেমন ছোটোখাটোভাবে করতো, যেরকম পারতো সব পাঁচ তরকারি রান্না করে ওকে দিত, আমিও সেইভাবেই করি। তো আজকেও সেইভাবেই করব, মানে কালকেও সেইভাবেই করব। তো দেখি কতটা কি হয়।